সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি দীপঙ্কর। আমার ইউটিউব চ্যানেল বাংলা শিক্ষায়তনে তোমাদের স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে বাংলা বিষয়ের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করেছি। আজকের এই প্রথম পার্টের ভিডিওতে আমি গল্প, কবিতা, নাটক, আন্তর্জাতিক কবিতা, ভারতীয় গল্প এবং পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী নিয়ে আলোচনা করেছি, যে প্রশ্নগুলো এবছর 2022 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, ভিডিওটি যদি তোমাদের সত্যিই ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো। আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022 বাংলা সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করি। বিভাগ ক, নম্বর 50। প্রথমে আমরা গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নিই। অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 × 1 = 5। অর্থাৎ গল্প থেকে তোমাদেরকে একটি 5 নম্বর মানের প্রশ্নের উত্তর লিখতে হবে। 1.1 দাগের প্রশ্ন, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে? সে বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন? 1.2 দাগের প্রশ্ন, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? কোন প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদ্ঘাটন করো। 1.3 দাগের প্রশ্ন, সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। কোথায়? বাজারটির পরিচয় বা বর্ণনা দাও। 1.4 দাগের প্রশ্ন, ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো। 1.5 দাগের প্রশ্ন, আসল বাধাটা খোঁজ করা হয় না আর উৎসবের। উৎসবের পরিচয় দাও। আসল বাধাটা কি? তার পক্ষে আসল বাধাটা খোঁজ করা হয়ে ওঠেনি কেন? 1.6 দাগের প্রশ্ন, ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এখানে কার কথা বলা হয়েছে? ফুটন্ত ভাতের গন্ধ কেন তাকে বড় উতলা করে? 1.7 দাগের প্রশ্ন, সেজন্যই হোমযজ্ঞ হচ্ছে। ভাত গল্প অবলম্বনে হোমযজ্ঞের বর্ণনা দাও। 1.8 দাগের প্রশ্ন, ভাত গল্প অবলম্বনে উৎসবের চরিত্র আলোচনা করো। বিশেষ দ্রষ্টব্য, শিক্ষার্থী বন্ধুরা, যে প্রশ্নগুলো আমি হাইলাইট করে দিয়েছি সেই প্রশ্নগুলো আমার বিচারে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজেই তোমাদেরকে অনুরোধ করব, হাইলাইট করা প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করে নেবে। এবার চলো কবিতা থেকে যে প্রশ্নগুলো এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 2.1 দাগের প্রশ্ন, আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা বলে মনে করেছেন কেন তা আলোচনা করো। 2.2 দাগের প্রশ্ন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। কবি কিভাবে জীবনের এই সার সত্য উপলব্ধি করেছেন? রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো। 2.3 দাগের প্রশ্ন, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে কবির এই ভাবনার তাৎপর্য বিশ্লেষণ করো। 2.4 দাগের প্রশ্ন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। রক্তের অক্ষরে বলতে কবি কি বুঝিয়েছেন? কবি কিভাবে তা প্রত্যক্ষ করেছেন? 2.5 দাগের প্রশ্ন, আমি তা পারি না। কে কি পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতা অবলম্বনে লেখো। 2.6 দাগের প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কী করা উচিত বলে মনে করেছেন? 2.7 দাগের প্রশ্ন, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়। শহরের অসুখ বলতে কবি কী বুঝিয়েছেন? এই অসুখ নিরাময়ের জন্য কবি কী করতে চেয়েছেন? 2.8 দাগের প্রশ্ন, চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান।
উদ্ধৃতিটির প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। এবার চলো নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবছর সেটা দেখে নিই। 3.1 দাগের প্রশ্ন, বিভাব নাটকে নাট্যরীতির যে নতুনত্ব প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 3.2 দাগের প্রশ্ন, কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই, বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো। 3.3 দাগের প্রশ্ন, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বক্তাকে কোন বুদ্ধির কথা বলা হয়েছে, কিভাবে সেই বুদ্ধিটা এসেছিল তা সংক্ষেপে লেখো। 3.4 দাগের প্রশ্ন, বিভাব কথাটির সাধারণ অর্থ কী, বিভাব নাটকের নামকরণের সার্থকতা বিচার করো। 3.5 দাগের প্রশ্ন, আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। 3.6 দাগের প্রশ্ন, একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের সার্থকতা বিচার করো। 3.7 দাগের প্রশ্ন, শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, বক্তার এমন মন্তব্যের কারণ আলোচনা করো। 3.8 দাগের প্রশ্ন, আমাদের দিন ফুরিয়েছে, কে কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, বক্তার এই উপলব্ধির কারণ কি। 3.9 দাগের প্রশ্ন, নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো। 3.10 দাগের প্রশ্ন, নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। এবার চলো আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা দেখে নিই। 4.1 দাগের প্রশ্ন, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবির সমাজ চেতনার পরিচয় দাও। 4.2 দাগের প্রশ্ন, গলদের নিপাত করেছিল সিজারকে, গল কারা, এই প্রশ্ন উত্থাপনের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন। 4.3 দাগের প্রশ্ন, 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিককে, উক্তিটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন। 4.4 দাগের প্রশ্ন, কত সব খবর, কত সব প্রশ্ন, এখানে কোন খবর এবং কোন প্রশ্নের কথা বলা হয়েছে, এই প্রশ্নগুলি কেন উত্থাপিত হয়েছে তা লেখো। 4.5 দাগের প্রশ্ন, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে, কবির এমনতর প্রশ্ন করার কারণ কি। 4.6 দাগের প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি, আশ্চর্য ঘটনাটির বর্ণনা দাও। 4.7 দাগের প্রশ্ন, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে, গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে, এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 4.8 দাগের প্রশ্ন, শাকা কি, কোথাও শাকা হলে গল্প শ্রোতাদের বাড়িতে কি হতো, গল্পশ্রোতা শাকার প্রকৃত তাৎপর্য কিভাবে উপলব্ধি করেছিলেন। 4.9 দাগের প্রশ্ন, উনি রীতিমতো হতভম্ব, উনি কে, তার হতভম্ব হওয়ার কারণ কি। 4.10 দাগের প্রশ্ন, অলৌকিক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এবার চলো আমরা দেখে নিই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ আমার বাংলা থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 5.1 দাগের প্রশ্ন, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের, কেন খুনি বলা হয়েছে। 5.2 দাগের প্রশ্ন, কিন্তু আজও সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে, কার জ্বলন্ত চোখের কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে লেখকের এই মন্তব্য তা আলোচনা করো। 5.3 দাগের প্রশ্ন, এই আসমুদ্র হিমাচল আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরীক্ষা, কোন স্থানের কথা বলা হয়েছে, সেই অঞ্চলের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। 5.4 দাগের প্রশ্ন, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল, প্রজাদের বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি, তাদের বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিল, এই বিদ্রোহের ফল কি হয়েছিল। 5.5 দাগের প্রশ্ন, পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, হাজং কথার অর্থ কি,
পাঠ্য রচনা অনুসারে হাজংদের জীবনযাত্রার পরিচয় দাও। 5.6 দাগের প্রশ্ন, জমিদারের টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়। চাষিদের উপর জমিদারের শোষণের যে চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 5.7 দাগের প্রশ্ন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই। রাবণের চিতা কি? রাবণের চিতার আগুনের সঙ্গে কাকে এবং কেন তুলনা করা হয়েছে? 5.8 দাগের প্রশ্ন, চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ে। চেংমান কে? কেন তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল? 5.9 দাগের প্রশ্ন, আর এক রকমের প্রথা আছে, নানকার প্রথা। নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল? পরে তাদের অবস্থার কী পরিবর্তন হয়েছিল? 5.10 দাগের প্রশ্ন, আজ ইংরেজ নেই, তবু আগের ব্যবস্থা বহাল আছে বক্সায়। কোন ব্যবস্থার কথা বলা হয়েছে? যখন বক্সায় ইংরেজরা বন্দি শিবির তৈরি করেছেন তখন সেখানকার পরিবেশ কেমন ছিল? 5.11 দাগের প্রশ্ন, মেঘের গায়ে জেলখানা। বিশ্বাস হয় না? মেঘের গায়ে জেলখানাটি কোথায়? জেলখানার বর্ণনা দাও। এবার চলো বাংলা ভাষা থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ দেখে নিই। 6.1 দাগের প্রশ্ন, রূপমূল কাকে বলে? রূপমূল কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ আলোচনা করো। 6.2 দাগের প্রশ্ন, সমাস কাকে বলে? পদ গঠনের চরিত্রের ভিন্নতা অনুযায়ী সমাস কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ প্রত্যেক ভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। 6.3 দাগের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের কটি ভাগ ও কি কি? প্রত্যেক ভাগের উদাহরণ সহ পরিচয় দাও। 6.4 দাগের প্রশ্ন, বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো? অব্যবহিত উপাদান বিভাজনের নীতিগুলি উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। 6.5 দাগের প্রশ্ন, ভাষাবিজ্ঞান কাকে বলে? ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কয়টি ও কি কি? শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 6.6 দাগের প্রশ্ন, শৈলী বিজ্ঞান কি? শৈলী বিজ্ঞান সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 6.7 দাগের প্রশ্ন, মুন্ডমাল শব্দ ও জোর কলম শব্দ উদাহরণ সহ বুঝিয়ে দাও। 6.8 দাগের প্রশ্ন, বাক্য কাকে বলে? গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি? প্রত্যেক ভাগের উদাহরণ সহ পরিচয় দাও। 6.9 দাগের প্রশ্ন, উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। 6.10 দাগের প্রশ্ন, প্রকাশভঙ্গি অনুসারে বা অর্থগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ করে উদাহরণ সহ আলোচনা করো। এবার চলো সাহিত্যের ইতিহাস থেকে কোন কোন প্রশ্নগুলো এবছর গুরুত্বপূর্ণ দেখে নিই। 7.1 দাগের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। 7.2 দাগের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে সুনয়নী দেবীর অবদান আলোচনা করো। 7.3 দাগের প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। 7.4 দাগের প্রশ্ন, বঙ্গদেশের চিত্রকলার ইতিহাসে ভাস্কর, চিত্রকর, রামকিঙ্কর বেইজের অবদান ও স্বকীয়তা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। 7.5 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেনের অবদান আলোচনা করো। 7.6 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তপন সিংহের অবদান আলোচনা করো। 7.7 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। 7.8 দাগের প্রশ্ন, বাংলা চলচ্চিত্রের ধারায় নিউ থিয়েটার্সের অবদান আলোচনা করো। 7.9 দাগের প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসুর অবদান আলোচনা করো। 7.10 দাগের প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে বিজ্ঞানী মেঘনাদ সাহার অবদান আলোচনা করো। 7.11 দাগের প্রশ্ন, বাংলা চিকিৎসা শাস্ত্রে রাধা গোবিন্দ করের অবদান আলোচনা করো। 7.12 দাগের প্রশ্ন, বাংলা বিজ্ঞান চর্চার ইতিহাসে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো। 7.13 দাগের প্রশ্ন, রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? এই খেলায় বাঙালির সাফল্যের পরিচয় দাও। 7.14 দাগের প্রশ্ন,
ব্রতচারীর উদ্ভাবক কে? বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে ব্রতচারীর অবদান আলোচনা করো। 7.15 দাগের প্রশ্ন, সাঁতারে বাঙালির সাফল্যের পরিচয় দাও। 7.16 দাগের প্রশ্ন, বাংলার ক্রীড়া ঐতিহ্যে ফুটবলের সূত্রপাত কীভাবে হয়েছিল? বাঙালির ফুটবল চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও।